টি-20 বিশ্বকাপ 2026 থেকে চরম হতাশাজনকভাবে বিদায় নিয়েছে পাকিস্তান। কিন্তু জানেন কি, এই লজ্জাজনক বিদায়ের পরেও টুর্নামেন্ট থেকে কোটি কোটি টাকা পকেটে পুরেছে সালমান আঘার দল। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্ব শেষ, আর আমরা পেয়ে গেছি আমাদের 4 সেমিফাইনালিস্ট: ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। অন্যদিকে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং পাকিস্তানের মতো দলগুলোর জন্য এই টুর্নামেন্টের সফর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আগাকে মাথা নিচু করেই এই মেগা ইভেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু আপনি যদি ভাবেন যে খালি হাতে লজ্জার মাথা খেয়ে পাকিস্তান দেশে ফিরেছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ আইসিসির পারফরম্যান্স বেসড পে আউটের কারণে পাকিস্তান এমন এক বিশাল অঙ্কের টাকা পেয়েছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আসুন পুরো ঘটনাটা একটু খুলে বলি। পাকিস্তানের এই টি-20 বিশ্বকাপ 2026-এর সফরটা ছিল একদম রোলার কোস্টারের মতো। গ্রুপ স্টেজে তারা বেশ ভালো পারফর্ম করেছিল। শুধুমাত্র ভারতের কাছে একটি ম্যাচ ছাড়া তারা আর কোনো ম্যাচ হারেনি। এই ফর্মে ভর করেই তারা সুপার 8-এ ওঠে। কিন্তু সুপার 8-এ উঠেই শুরু হয় তাদের দুর্ভাগ্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় এবং দুটি দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে নিতে হয়। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে এক বিশাল এবং লজ্জাজনক হারের সম্মুখীন হয় সালমান আঘার দল। টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল পাকিস্তান, কিন্তু ইংল্যান্ড যখন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তখন পাকিস্তানের সেমিফাইনালে ওঠার একটা ক্ষীণ আশা বেঁচেছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় শ্রীলঙ্কা। পাকিস্তান শ্রীলঙ্কার সামনে 213 রানের এক বিশাল, প্রায় অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা সেই পাহাড় প্রমাণ রান অনায়াসে তাড়া করে ফেলে। এই ম্যাচ হারার পরেই পাকিস্তানের নেট রান রেট বা এনআরআর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ভালো রান রেটের কারণে নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে টি-20 ক্রিকেটে শুধু বড় রান করলেই হয় না, বরং রান ডিফেন্ড করার জন্য ভালো বোলিং থাকাটাও সমান জরুরি, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। এবার আসি আসল চমকে। এত জঘন্য পারফরমেন্সের পরেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সালমান আঘার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তার হাতে একটা বিশাল অঙ্কের চেক। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও পাকিস্তান মোট $5,07,116 পেয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4.63 কোটি টাকা। কিভাবে? আইসিসির নিয়ম অনুযায়ী সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করার জন্য প্রতিটি দল গ্যারেন্টিড $3,82,500, অর্থাৎ 3.49 কোটি রুপি পায়। এর সাথে যোগ হয় ম্যাচ জেতার বোনাস। প্রতি ম্যাচ জেতার জন্য দলগুলো পায় $31,154, প্রায় 28.48 লক্ষ রুপি। পাকিস্তান গ্রুপ স্টেজে 3টি এবং সুপার 8-এ একটি ম্যাচ জিতেছে, অর্থাৎ মোট 4টি ম্যাচ জেতার সুবাদে তারা অতিরিক্ত $1,24,616 ঘরে তুলেছে। তবে মনে রাখবেন, এই 4.63 কোটি টাকা অনেক মনে হলেও যারা এই টি-20 বিশ্বকাপ জিতবে তাদের প্রাইজ মানির কাছে এটা কিছুই না। 2026-এর চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $3 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 27.4 কোটি টাকা। পার্থক্যটা আকাশ আর পাতাল। এর মধ্যেই আবার মাঠের বাইরের বিতর্ক পাকিস্তানকে পিছু ছাড়ছে না। একটি সিরিজ বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছে এবং পাল্টা জবাব দিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সময়টা একদমই ভালো যাচ্ছে না। অন্যদিকে ক্রিকেটের আসল সেলিব্রেশন কিন্তু চলছেই। সুপার 8-এর শেষ ম্যাচে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই ম্যাচের সবচেয়ে বড় হিরো ছিলেন সঞ্জু স্যামসন, যিনি একটি অবিশ্বাস্য এবং বিধ্বংসী অপরাজিত 97 রানের ইনিংস খেলেছেন। একজন ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে আমার মনে হয় যে পাকিস্তানের এই 213 রান ডিফেন্ড করতে না পারার ব্যর্থতা প্রমাণ করে যে তাদের বোলিং লাইনআপ কতটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ভারতের ফর্ম, বিশেষ করে সঞ্জু স্যামসনের এই কনফিডেন্স প্রমাণ করছে যে ভারত এখন অপরাজেয়। এবার চোখ আগামী 5ই মার্চের দিকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। আপনাদের কি মনে হয়, ওয়াংখেড়ে কি ভারত ইংল্যান্ডকে হারিয়ে গতবারের কোনো হিসেব নিকেশ মেটাবে, নাকি ইংল্যান্ড আবার বাধা হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।